ব্রাত্য। প্রথম যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন এই দরজার দিকে আমি তাকিয়েছিলাম। শ্রী মানে এই বাড়ির মেয়ে আমার জন্য এই দরজাটা অপেক্ষা করছিল। তখন থেকে হাঁ করে আমার দিকে চেয়ে চেয়ে আপনি কি দেখছেন? আপনাকে দেখিনি তো, আমি আমি এদিক ওদিক দেখছি। এদিক ওদিক দেখছেন? হ্যাঁ। আমি চোখে ভুল দেখছি? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, হ্যাঁ? নাহলে সিকিউরিটিকে ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। এই না না, বলছি আমি তো কি 1 মিনিট? 1 মিনিট। অভিকটাকে খুঁজছি। উনি কি এখানেই থাকেন? কেন, কি দরকার ওনাকে? আপনার কি দরকার? ওই একটু যদি দেখা করে দিতেন, মানে খুব উপকার হতো। উনি আমার দাদা হন। হ্যাঁ। হ্যাঁ, ও এখানেই থাকেন। থাকেন? হ্যাঁ। ডেকে দিন না একটু। ডেকে দিন না একটু। আসেন। আচ্ছা ওদিকে কি দেখছেন? এদিকে যান। আচ্ছা। অভিকদা ভালো আছেন? আরে হ্যাঁ, ব্রাত্য না? হ্যাঁ। বিরাট লম্বা হয়ে গেছে ভাই। তোমার দেরি হচ্ছিল বলে আমি তো আবার কাকিমাকে ফোন করতে যাচ্ছিলাম। না মানে কলকাতা শহরে প্রথমবার এলাম তো, তাই ঠিকাটা খুঁজতে একটু দেরি হয়ে গেল। সে ঠিক আছে। এই চিনতে পারছিস? আরে আমাদের গ্রামের ছেলে ব্রাত্য। ও। ছোটবেলায় তোরা কত খেলাধুলা করেছিস, কত স্মৃতি। তুই একটা কাজ কর, ওকে ওর ঘরটা দেখিয়ে দেবে। শোনো, তুমি এখানে বসো, আমি তোমাদের জন্য জুস টুস নিয়ে আসি। আরে ওকে ঘরটা দেখিয়ে দিবি, ঠিক আছে? এই যে, এখানে থাকা হবে মানে? ঘর দেখাতে বললো যে, তার মানে আজ রাতে কি এখানেই থাকা হবে? মানে আমি WCS পরীক্ষা দেবো তো, তো মা বললেন গ্রামে পড়াশোনা হয় না, তাই শহরে এসে মানে এই পড়াশোনা করতে, তো আমি তাই এই বাড়িতেই থাকবো। তো দাদা বোধহয় আমাকে আর যেতে দেবেন যেতে না। দেবেন না? না। দাদা, হ্যাঁ। মা পাঠিয়েছে এখানে গ্রাম থেকে, দাদা বললে এখানেই হ্যাঁ। থাকবে। নিজস্ব কোনো মতামত নেই? না মানে তা না, মানে থেকে যাবেন এখানে? মা বললেন, দাদা বললেন, আমি আমি বড়দের কথা অমান্য করি না। খুব ভালো, তো থাকতেই যখন হবে তা চলুন ঘাটটা দেখিয়ে দিই। আসুন। কি ব্রাত্য, কালকে রাতে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ দাদা, ঘুমিয়েছিল। বলছি দাদা, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? আরে তুমি নিশ্চিন্তে বলো। না মানে বলছি দাদা, আমার মনে হয় আমার এবারে থাকাটা না আপনার আপনার মনে হয় একদম ভালো লাগছে না, পছন্দ করছেন আর কি। আসলে আমার জন্য আপনাদের অশান্তি হোক এটা আমি চাই না। আমি ভাবছি যদি কাছাকাছি কোনো মেস থাকে তাহলে সেখানেই একটা বন্দোবস্ত মানে। ছি ছি, তুমি এই কথা কোনোদিন ভাববে না। দেখো, ওর কথা তুমি ধরো না, কেননা কি বলো তো, ছোটোবেলায় মা মারা গেছেন, কিছুদিন আগে বাবাও চলে গেলেন। ও যে কখন কি বলে, কখন কি করে। তুমি এ বাড়িতেই থাকো, মন দিয়ে পড়াশোনা করো। না না দাদা, আমি আমি কথাটা সেভাবে বলতে চাইনি। তুমি কোনো রকম কথা বলবে না। তুমি যতদিন না চাকরি বাকরি পাও তুমি আমার বাড়িতে থাকবে। এটা আমার বাড়ি, আমার কথাই এখানে শেষ কথা।
বাহ বাবা বাবা বাহ, আপনি নাকি পড়ে আবার চাকরি করবেন? হ্যাঁ, একটু চোখটা লেগে গেছিল। চোখটা লেগে গেছিল? তা তো লাগবেই, লাগবে না? খাওয়া দাওয়া হচ্ছে আর ঘুম হচ্ছে, পড়াশোনা যে কি হচ্ছে সে তো ভগবানই জানেন। এই না, আমি আমি সারা জায়গায় পড়াশোনা করি। সে তো দেখতেই পাচ্ছি। আপনি কি পড়াশোনা করছেন সারা রাত জেগে? ঠিক আছে, আজকে তাহলে আমি ঘরের দরজাটা খুলে রাখবো। আপনি এসে দেখবেন আমি আমি রাত্রিবেলা পড়াশোনা করি কিনা। বাবা বাবা বাবা, আপনি ঘরের দরজা খুলে রাখবেন, আমি আসবো, তারপর? বাবা বাবা বাবা, আপনার চরিত্র তো একদম দেখছি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। হ্যাঁ, এই না না, মানে আমি সে কথা বলিনি। দেখুন, আমি তো গ্রামের ছেলে, আমি খুব সরল। আপনি গ্রামের ছেলে, হ্যাঁ। আপনি একদম সরল। হ্যাঁ। তাহলে আমার দাদার কাছে গিয়ে আমার নামে বানিয়ে বানিয়ে অতগুলো কথা বললেন কি করে? কেন লাগালেন আমার নামে? কেন? কোনো একটা অজুহাত করে আপনি চলে যেতে পারতেন, তা না করে এখানে আরো গেড়ে বসলেন। বাবা, আমার তো মনে হয় আমার বদলে আপনি WCS পরীক্ষা দিলে ভালো করতেন। এত জটিলভাবে কি করে ভাবতে পারেন বলুন তো? জটিল? হ্যাঁ। জটিল করে আমি ভাবছি? হ্যাঁ। 3 বেলা এখানে কাণ্ডে পিণ্ডে গিলছেন, খাচ্ছেন দাচ্ছেন আর ঘুমাচ্ছেন, আর তো কোনো কাজ নেই। যেতে তো পারেন, একটু বাজারে গিয়ে বাজার তো করে আনতে পারেন। ও, এবার বুঝতে পেরেছি। কি বুঝেছেন? এই যে আমাকে নিয়ে বাজারে যেতে হবে। যাচ্ছি। জন, এইবারে মনে হয় কাজ হয়েছে। আরে, এই তোমাকে আমি সকাল থেকে সারা বাড়ি খুঁজছি আর তুমি বাজার করতে গেছিলে? দাদা, আমি একটু হাঁটতেই গিয়েছিলাম। ওই বাজারটা চিন্তা না তো, তাই একটু বাজারে। এবার শোনো, তোমার টাকা পয়সা কি এই না, করো? দাদা, দাদা, আমার কাছে টাকা আছে। আর না হয় একদিন আপনার ভাই আপনাকে একদিন খাওয়ালো, তাতে কি হয়েছে? দাদা, বাজারের টাকাটা দিয়ে দিস, না হলে আবার বলবে এখানে টাকা দিয়ে খায়। যতই হোক আমাদের গ্রামের ছেলে। এই না, বলছি যে আমার কাছে টাকা আছে, কদিন বাদে কিছু টিউশনস নিয়ে নেব। আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। কি হলো দাদা, কি হলো? আবার বুকের ব্যথাটা বাড়লো? কি হয়েছে বল? আমাকে একটু জল দে। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি আনছি। বসুন 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 বসুন। প্রবীরদার হার্টে দুটো ব্লকেজ ছিল। প্রথম থেকে যে ট্রিটমেন্ট হয়নি তা নয়, কিন্তু এই প্রবীরদা না মদ সিগারেটটা কোনোদিন ছাড়তেই পারলো না, মানে গুরুত্ব দেয়নি আর কি। আর স্ত্রীর কথা তো কোনো ভ্যালুই ছিল না, প্রবীরদা যা বলতো সেটাই শেষ কথা। কিন্তু আমার উপর স্ত্রীর অত্যাচার দিন দিন বেড়ে যেতেই লাগলো। ওই যে একদিন আমার টাকা দিয়ে বাজার করে দিয়েছিলাম, তারপর থেকে এটা এনে দিন ওটা এনে দিন, এ চলতেই লাগলো। আর ধীরে ধীরে আমার জমানোর সমস্ত টাকা শেষ হয়ে আসতে লাগলো। অবশ্য আমি কয়েকটা টিউশন সাত দিন জোগাড় করে ফেলেছিলাম, কিন্তু তারপরে এমন একটা কাণ্ড করে বসলাম। ও, ভাবছেন তো আপনার বিছানায় আমি কেন বসে আছি? খাচ্ছেন দাচ্ছেন, ভালোই আছেন। আমি যদি আজ থেকে এই বিছানায় শুই, আপনাকে কিন্তু ওই বারান্দায় গিয়ে শুতে হবে। আমার অনেক কাজ রয়েছে, এসব নিয়ে আমি একদম চিন্তা করি না। তাই বুঝি? কালকে যে আমি আমার বান্ধবীর বাড়ি থেকে বইটা আনতে পাঠিয়েছিলাম, ওখানে গিয়ে কি করেছেন? কী আবার করেছি? আপনার বন্ধুর বাড়ি গেলাম, কলিং বেল দিলাম, উনি বেরিয়ে এলেন। আপনি বোধহয় বলে রেখেছিলেন না যে আমি বইটা আনতে যাব? উনি বইটা নিয়ে বেরিয়েছিলেন, আর তারপরে বইটা নিলাম, চলে এলাম। দ্যাটস অল। দ্যাটস অল? ভেরি স্মার্ট। ওখানে গিয়ে
আমার বান্ধবীর হাতটা ধরে দাঁড়াবার কি দরকার ছিল, আর সেটা নাকি ছাড়াই যাচ্ছিল না? মানে আমার বান্ধবীর হাত ধরে থাকেননি আপনি? তোমার তো জেলাসি হচ্ছে কেন? আমার জেলেসি মানে? আমাকে তুমি বলার অধিকার কে দিল? তাহলে আমাকে অপরাধী বলার পারমিশন কে দিয়েছে? আপনার আপনার চরিত্র একদম ভালো না, সেটা আমি আগেই বুঝেছিলাম। তাহলে চরিত্র যখন খারাপ, তা একটা উদাহরণ হয়ে যাক। মানে? আপনি সরে যান, সরে যান, আমি দাদাকে ডাকবো কিন্তু। শোনো, একটা অপরাধে যখন আমি অপরাধী হয়েই গেছি, তখন আর অপরাধ করলে তো তখন এক্সট্রা কিছু হবে না, তাই না? আমি আর কোনোদিন তোমার ঘরে আসবো না। তুমি তুমি খুব অসভ্য। তুমি তুমি तू था कल भी, तू इस पल भी, तुझसे सब है साइयां। तू ही मेरा दिलबर, तू ही मेरा रब है साइयां। तू ही मेरा पता, तू ही बता के कैसे कहूँ अलविदा। तुझसे हूँ मैं जावेदा। तेरे बिन क्या रातें दिन, क्या जीने में क्या फायदा। तुझसे ना मैं जुदा, तू ही बता के कैसे कहूँ अलविदा। सुबह मैं जागा, तेरे बिन कुछ नहीं मैं। सांसों का जुड़ गया तुझसे ही हर धागा, तू नहीं तो नहीं मैं। तू अगर जो नजर फेर ले, मर ना जाऊं कहीं देख, क्या पता होगा ना सदा। तू था कल भी, इस पल भी, तुझसे सब है साइयां। तू ही मेरा दिलबर, तू ही मेरा रब है साइयां। तू ही मेरा पता, तू ही बता के कैसे कहूँ अलविदा। এরপর শ্রী প্রায়ই আমার ঘরে আসতো, দুপুর সন্ধে রাত, যখন তখন আমরা ভালোবাসায় লিপ্ত হয়ে যেতাম। ঠিক ধরেছেন, শরীর ছাড়া কি ভালোবাসা হয়? আফটার অল, যখন আমরা দুজনেই অ্যাডাল্ট ছিলাম। আমার সঙ্গে শ্রীর একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল, আর এসবের মধ্যে হঠাৎ করে অভিজ্ঞতা মারা যায়। সবকিছু কিরকম একটা ওলট পালট হয়ে গেল। শ্রী কিরকম বদলে গেল, না না আমাকে অত্যাচার করে, না আমাকে ভালোবাসে, একদম একটা অন্যরকম মেয়ে হয়ে গেল শ্রী। আমার আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছিল ওর সঙ্গে এই বাড়িতে থাকতে, কিন্তু ওকে এই অবস্থায় ছেড়ে আমি যাই কি করে? ওদিকে ওর আত্মীয়স্বজনরা বলতে শুরু করলো যে একই বাড়িতে একটি ছেলে একটি মেয়ে এক সম্পর্ক ছাড়া থাকাটা সমাজের চোখে ভীষণ অশোভনীয়।
আমরা দুজন দুজনকে বিয়ে করি। আর আজ আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। तू था कल भी, तू इस पल भी, तुझसे सब है साइयां। तू ही मेरा दिलबर, तू ही मेरा रब है साइयां। तू ही मेरा पता, तू ही बता के कैसे कहूँ अलविदा।